নেশার টাকা না পেয়ে মা বাবা বৌদি ভাইপোকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর। আর সেই খবর পেয়ে পুলিশ কনস্টেবল আটকাতে গিয়েছিল, কিন্তু তাতে করে তারই মাথা ফাটিয়ে দেয় যুবক। কি ভয়ঙ্কর পরিস্থিতি একবার ভেবে দেখুন, পুলিশকেই কিনা মারছে যুবক, কি আস্পর্ধা ভাবুন একবার। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগরের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার বেলা 12টা নাগাদ ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। ভূদেব মণ্ডল নামে ওই যুবক মায়ের কাছ থেকে নেশার টাকা চেয়েছিলেন, আর তা দিতে রাজি না হওয়ায় বাঁশ দিয়ে মাকে মারধর করে। বাধা দিতে গেলে বাবা বৌদিকেও মারধর করে, তাদের মাথা ফেটে যায়। ছোট ভাইপো কাকার রোষ থেকে রেহাই পায়নি। ওই যুবককে বাধা দিতে এসে প্রতিবেশী এক যুবকের মাথা বাঁশ দিয়ে মেরে ফাটিয়ে দেওয়া হয়। পরিবারের লোকজন পুলিশকে ফোন করে। পুলিশ আসতেই ওই যুবক বাড়ির ছাদে উঠে পড়ে। পুলিশও ছাদে উঠে ওই যুবকের সঙ্গে কথা বলতে গেলে বাঁশ নিয়ে তেড়ে যায় পুলিশ কর্মীর ওপর। তার মাথায় বাঁশ দিয়ে মারলে ওই পুলিশ কর্মী ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন। তাকে সারাপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর বিশাল পুলিশ বাহিনী এসে ওই ভূদেব মণ্ডলকে ঘিরে ফেলে গ্রেফতার করে। দেখুন কাণ্ড। ভূদেবের বাবা নিতাই মণ্ডল বলেন, আচমকা আমার স্ত্রী বৌমা নাতিকে মারধর শুরু করে। কি কারণে মারধর করছে বলতে গেলে আমাকেও বাঁশ দিয়ে পেটায়। বাধা দিতে গেলে তারক মণ্ডল নামে পাড়ার একজনকে মাথা ফাটায়। পুলিশ এসে তাকে থামাতে গিয়ে এক পুলিশের মাথা ফাটে। তিনি বলেন, এরপর থানা থেকে আরো পুলিশ এসে ছেলেকে নিয়ে যায়। কি বলছেন ভূদেবের বাবা নিতাই মণ্ডল, শুনুন। আজকে ও শুয়েছিল, শুই থেকে আকস্মাত ওই আমার স্ত্রীর এবং বৌমার এবং নাতির মারধর করে। এইবার আমি ওইবার জিজ্ঞাসা করি এই কী কারণে মারছিস, তো ও তখন আমার এই তেড়িয়ে এসে আমারও একটা পাশের বাড়ি মারার পরে আমরা সরে যাওয়ার পরে তারপর এই থানায় ফোন করা হয়। থানার থেকে পুলিশ আসে, পুলিশ এসে এইবার দোকানে তারকেরও মারে। এইবার থানার থেকে পুলিশ আসলি, পুলিশ এসে ও ধরতে যায়, পুলিশেরও মারে। এইবার তারপরে সে পুলিশের হসপিটালে নিয়ে যায়। তারপরে আবার আর এক গাড়ি পুলিশ এসে তারপর ওর ধরে নিয়ে যায়। আজকে ও শুয়েছিল, শুই থেকে আকস্মাত ওই আমার স্ত্রীর এবং বৌমার এবং নাতির মারধর করে। এইবার আমি ওইবার জিজ্ঞাসা করি এই কী কারণে মারছিস, তা ও তখন আমাদের প্রতিনিধি তপন মণ্ডল কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখাবো এবার। নেশা করার জন্য মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে সে এক যুবক, স্বরূপনগরের ধোকরা গ্রামের এক যুবক মাকে বেধড়ক মারধর করতে শুরু করে এবং সেই ঘটনা দেখতে পেয়ে বৌদি প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। বাদ যায়নি ছোট্ট একরত্তি তার ভাইপো, তাকেও সে তুলে আছাড় মারে। এবং এই ঘটনা যখন পুলিশের কাছে পৌঁছয় তখন স্বরূপনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই যুবককে ধরতে যায় এবং দেখা যায় যে যুবক একটি বড় বাঁশের লাঠি হাতে সেই পুলিশকে আঘাত করে এবং পুলিশের মাথায় গুরুতর চোট লাগে এবং তাকে সে পুলিশ ঘটনাস্থল থেকে অর্থাৎ ছাদের ওপর থেকে তাকে নিচে পড়তেও দেখা যায়। এই ঘটনার পর বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় স্বরূপনগরের ধোকরা গ্রামে এবং সেখানে কিন্তু সেই ছাদের উপরে গিয়ে সেই যুবককে অর্থাৎ ভূদেব মণ্ডল, যে যুবক গ্রামের লোকজনের পাশাপাশি প্রতিবেশীদের পরিবারের সদস্যদের মারধর করছিল, সেই যুবককে ধরতে সক্ষম হয়। যদিও ঘটনার জেরে দুজন পুলিশ কর্মী জখম হয়েছে এবং ঘটনায় মোট 4 জন জখম হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তবে এই ঘটনার জেরে কিন্তু সোমবার দুপুরে উত্তেজনা ছড়ায় স্বরূপনগরের ধোকরা গ্রামে এবং আমরা যেটা জানতে পারি যে এই যুবক অর্থাৎ ভূদেব মণ্ডল তিনি বছর 2 আগেও এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম সেখানে ভাঙচুর চালিয়েছিল এবং কুড়ুল দিয়ে ভাঙার চেষ্টা করেছিল এবং সে নেশাগ্রস্ত বলে জানা যাচ্ছে। এই কুড়ুল দিয়ে ভাঙার চেষ্টার অভিযোগে সিসিটিভির ফুটেজ দেখে কিন্তু সে সময়ও পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল এবং গতকাল যে ঘটনা ঘটায় যে সে নেশার জন্য মায়ের কাছে টাকা চায় দুপুর 12
12টা নাগাদ, এবং মা টাকা দিতে অস্বীকার করলে সে বাঁশের লাঠি দিয়ে মাকে মারধর করতে শুরু করে। এবং এই ঘটনা দেখতে পেয়ে তার যে বৌদি বাড়িতে ছিলেন সেই বৌদি এসে প্রতিবাদ করলে তাকেও মারধর করে। পাশে ছিল তার ছোট্ট ভাইপো, আর সেও প্রতিবাদ করলে তাকে আছাড় মারে বলে খবর পাওয়া যায়। এবং প্রতিবেশীরা এই ঘটনাটি জানতে পেরে তার বাবা নিতাই মণ্ডলকে জানায়। তিনি সে সময় মাঠে কর্মরত ছিলেন এবং তিনি তড়িঘড়ি বাড়িতে ফিরে আসেন। বাড়িতে এসে ছেলের কাছে জিজ্ঞাসা করেন যে কেন সে পরিবারের সদস্যদের মারধর করছে। এই ঘটনার মানে প্রতিক্রিয়ায় বলা যায় যে এই ভূদেব মণ্ডল সে কিন্তু সঙ্গে সঙ্গে বাবাকেও ধরে মারধর করতে শুরু করে এবং সঙ্গে ছিল এক প্রতিবেশী, তাকেও মেরে মাথা ফাটিয়ে দেয় বাঁশের লাঠি দিয়ে। পরবর্তীকালে যখন স্বরূপনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, অর্থাৎ পুলিশ যখন গিয়ে এই যুবককে ভূদেব মণ্ডলকে যখন নিরস্ত্র করার চেষ্টা করে, সেই ভূদেব মণ্ডল তখন কিন্তু বাঁশের লাঠি হাতে নিয়ে তার বাড়ির ছাদে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে সে পুলিশের উপরে আঘাত করে এবং দেখা যায় যে পুলিশের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করে এবং পুলিশ ছাদ থেকে নিচে পড়ে যায়। পরবর্তীকালে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানেও কিন্তু সেই বাঁশের লাঠি হাতে সে পুলিশকে মারধর করতে যায় এবং পরবর্তীকালে পুলিশের একজন কর্মী তিনি পিছন দিক দিয়ে তাকে জাপটে ধরে ফেলেন এবং সেই সময়ও কিন্তু সে পালানোর চেষ্টা করে। পাশে ছাদের পাশে একটি টালির ছাউনি দেওয়া ঘর ছিল, সেই টালির ছাউনির উপরে সে ঝাঁপিয়ে পড়ে। সেখানেও পুলিশ কর্মীরা তাকে নিয়েই ঝাঁপিয়ে পড়ে এবং একজন পুলিশকর্মী সেখানে জখম হন। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায় স্বরূপনগরের ধোকরা গ্রামে। পুলিশ কিন্তু ইতিমধ্যেই এই ভূদেব মণ্ডলকে গ্রেপ্তার করেছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে। নেশার টাকা না পেয়ে মা, বাবা, বৌদি এবং ভাইপোকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর, আর সেই খবর পেয়ে পুলিশ কনস্টেবল আটকাতে গিয়েছিল, কিন্তু তারই মাথা ফাটিয়ে দিল যুবক। কি ভয়ানক পরিস্থিতি ভাবুন একবার, পুলিশকেই কিনা মারছে যুবক। কি আস্পর্ধা একবার ভাবুন। উত্তর 24 পরগনার বসিরহাটের স্বরূপনগরের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার বেলা 12টা নাগাদ ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। ভূদেব মণ্ডল নামে ওই যুবক মায়ের কাছ থেকে নেশার টাকা চেয়েছিলেন, আর তা দিতে রাজি না হওয়ায় বাঁশ দিয়ে মাকে মারধর করেন। বাধা দিতে গেলে বাবা, বৌদিকেও মারধর করা হয়, তাদের মাথা ফেটে যায়। ছোট ভাইপো কাকার রোষ থেকে রেহাই পায়নি। ওই যুবককে বাধা দিতে এসে প্রতিবেশী এক যুবকের মাথা বাঁশ দিয়ে মেরে ফাটিয়ে দেয়। পরিবারের লোকজন পুলিশকে ফোন করে। পুলিশ আসতেই ওই যুবক বাড়ির ছাদে উঠে পড়ে। দেখুন কাণ্ড, বাড়ির ছাদে উঠে পড়েছে ওই যুবক। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।